আর্জেন্টিনার একজন জুলিয়ান আলভারেজ আছে। মেসির শেষ সময়ে মেসির জায়গায় আর্জেন্টিনা আলভারেজকে পেয়েছে। বয়স মাত্র 24, তবে এমন কোন ট্রফি নেই যেটা জিততে বাকি আছে। আর্জেন্টিনার ম্যাচ মানেই আলভারেজের গোল আর মাকড়সা হয়ে উদযাপন। ছোটবেলায় যখন ভাই আর পাড়ার বাচ্চাদের সঙ্গে খেলতেন, তখন আলভারেজের কাছ থেকে কেউ বল কেড়ে নিতে পারত না। সেজন্যই বড় ভাই দুষ্টুমি করে নাম দিয়েছিলেন মাকড়সা। সেই নামটাই স্থায়ী হয়ে গেছে আর্জেন্টিনার এই ফরওয়ার্ডের। তখন এই নামে কেউ ডাকলে আলভারেজ রেগে যেতেন, তবে এখন আর মাকড়সা বলে ডাকলে রাগ করেন না, বরং স্পাইডারম্যানের মতো উদযাপন করাটাই তার পছন্দ। প্রতিপক্ষের রক্ষণ যখন মেসি বা ম্যাক অ্যালিস্টারকে নিয়ে ব্যস্ত থাকে, আলভারেজ তখন জ্বলে ওঠেন। তাকে সবাই চিনেছে 2022 সালের কাতার বিশ্বকাপ থেকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঝমাঠ থেকে বল টেনে নেট পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনাকে নস্টালজিক করে তোলে। একই ঘটনা তারা দেখেছিল সেই 86-তে। দিয়েগো ম্যারাডোনার সেই গোলটি এখনো দ্য গোল অফ দ্য সেঞ্চুরি হিসেবে খ্যাত। আলভারেজ হয়তো ম্যারাডোনার মতো 5-6 জনকে কাটিয়ে নেননি, কিন্তু বেশ ভালোভাবে চিনিয়েছেন নিজের সহজাত প্রতিভা। ছোটবেলা থেকে মেসিকে আদর্শ মানেন আলভারেজ। সার্জিও আগুয়েরোর পরে আর্জেন্টিনা দলের তেমন জাতের স্ট্রাইকার আর আসেনি। গত 10 বছরে একজন স্ট্রাইকারের অভাব আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে। হিগুয়েইন তো দুঃস্বপ্ন হয়ে আছে, তবে আলভারেজে এখন আস্থা খুঁজে পাচ্ছেন আকাশী সাদার সমর্থকেরা। মজার ব্যাপার হলো, আর্জেন্টিনার মেইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যদি অফ ফর্মে না থাকতো, তাহলে আলভারেজকে হয়তো আর্জেন্টিনা পেত না। কাতার বিশ্বকাপের আগে বাছাই পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত খেললেও বিশ্বকাপের মূল আসরে এসেই ছন্দ হারিয়ে ফেলেন আর্জেন্টিনার মূল স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। বিশ্বকাপের রাউন্ড 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল মিসের পসরা সাজিয়ে বসেন মার্টিনেজ। এ নিয়ে কোচ থেকে শুরু করে ভক্ত সমর্থকদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। এমন সময় কোচ লিওনেল স্কালোনি সিদ্ধান্ত নেন তিনি জুলিয়ান আলভারেজকে বিশ্বকাপের মঞ্চে বাজিয়ে দেখবেন। সুযোগ দুহাত ভরে নিয়েছিলেন জুলিয়ান আলভারেজ। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে তিনি গোল করেন। শুধু গোল নয়, প্রতিপক্ষের ডিফেন্সে আলভারেজ সব সময় ব্যস্ত সময় পার করেন। বয়স আর পজিশনের কারণে লিওনেল মেসি আগের মতো হাই প্রেসিং ফুটবল খেলতে পারেন না। আলভারেজ যেন মেসির অভাব বুঝতেই দেন না। বিপক্ষ দলের রক্ষণে তিনি দারুণ সচেতন, যেন দম ফেলবার সুযোগও দেন না। গোল করতে আলভারেজের জন্য ডিবক্সের ভেতর বা বাইরে সামান্য একটু জায়গায় যথেষ্ট। আলভারেজকে মেসির প্রতিবেশী বলা যায়। মেসির জন্মস্থান রোজারিও থেকে আলভারেজের বাড়ি 350 কিলোমিটার দূরে। ছেলেবেলা থেকেই তিনি হাসি খুশি স্বভাবের, প্রাণবন্ত। নাদুস নুদুস গাল ভরা মিষ্টি হাসিতে মাতিয়ে রাখতেন বাড়ির চৌহদ্দে। পরিবারটিও ফুটবল প্রেমী, তাই 6-7 বছর বয়সেই তার ফুটবলের আঙিনায় পা রাখা। আর্জেন্টিনার 8-10টা শিশুর মতো তিনিও বেড়ে উঠেছিলেন ফুটবলকে পায়ে জড়িয়ে। 11 বছর বয়সেই রিয়াল মাদ্রিদের সামনে এক ট্রায়ালে মুনশিয়ানা দেখিয়েছিলেন তিনি। তবে বাদ সাধে স্প্যানিশ আইন। 13 বছরের আগে বিদেশি ক্লাবের সঙ্গে চুক্তিতে যাওয়া মানা। ফলে জুলিয়ান দেশের ভেতরে থেকেই নিজেকে পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি করতে থাকেন।